বলেন ঠিক কিনা? তার মুখ সুন্নত আছে এরকম হাজির জামাই খোঁজা দরকার। আমি বাংলাদেশ এমন কোন হাজি দেখলাম না ভাই, আমার ওয়াটসঅ্যাপে রেকর্ড হয়ে সাইডা দেব, কোনো টেনশন নাই। কারণ বাংলাদেশে এমন কোন হাজি দেখলাম না যার বেটির হাফেজের সাথে বিয়ে দিবে। সবার খালি চিন্তা বেতন কার বেশি, এতে জামাই সিগারেট খান মদ খেয়ে পড়ে থাকলো চিন্তা। জোরে বল ঠিক কিনা? সারাদিন মদ খাবে আর বেতন হলে আর বেটি শান্তি থাকবে। জোরে বলেন ঠিক কিনা? আমি বলতেছিলাম দুই মুসল্লি বলতেছে আরে দুজনের বইয়ের জন্য আমাদের নামাজ হয়নি। হুজুর বলতেছে দুজনের বই করলো কি? বলে দুজনের বউ বেপরদার সামনে ঘুরতেছে, আরে বেপরদার চোখের মধ্যে খালি আমাদের একবার ঘুরিয়েছে। কারণ বেপরদার মহিলা যদি একবার খালি চোখ পড়ে ভাই, শীতের রাতে লেপের মধ্যেও কিন্তু ঢোকা যাবে। ঠিক কিনা? দুইজন বলতেছে এরা দুজনের বউ যদি পর্দার মধ্যে থাকতেছে নামাজ আমাদের ক্ষতি হতো না। কারণ জামাতে নামাজ পড়লে কত গুণ সহ আপনারা জানেন, 27 গুণ। জোরে কোন কত গুণ? এই জামাতে নামাজ পড়লাম, নামাজ পড়ে কি লাভ হলো রে? নামাজ পড়ে কোনো লাভ হলো না, কারণ ওর মন খালি চলে আসে ওর বইয়ের দিকে। যখন অনেকে নামাজ হাত ধরতে দেখে রাস্তা যদি ব্যাপারটা নিয়ে থাকে সুরিয়া যতই খেয়াল করবে ওর বইয়ের দিকে কিন্তু মন চলে আসবে। জোরে কোন ঠিক কিনা ভাই? আর দুইজনা খালি খেপতেছে যে এমন এরা দুই বউ যদি পর্দার মধ্যে থাকতো আর তোমাদের নামাজ নষ্ট হইত না। এবার দুইজন বলতে তাহলে আমার বউ করবো কি? ইমাম বলতে বুদ্ধি একটা আছে। ইমামের কি বুদ্ধি নাই ভাই? নাই? ইমামের কঠিন বুদ্ধি। কিন্তু 2024 সালে 5 আগস্টের আগে কি আমি রাজনীতিকে ওয়াজ করিনি ভাই? একটু খেয়াল করবেন। আমি কিন্তু ওখানে ওয়াজ করতে লেগে বলেছি 2024 সালে 5 আগস্টের আগে ভাই আমি হুজুর হয়ে অনেক পেপার পত্রিকা পড়ছি ভাই। দেখি হুজুরের নাম বুদ্ধিজীবীর খাতায় আছে কিনা। কারণ হুজুর হওয়ার পরে হুজুরের সম্মান পায়, খুব ভালো লাগে। আল্লাহ রাসূল বলেছেন ইন্নাল উলামা একজন আলেম মানে হলো নবীদের উত্তরাধিকারী। একজন আলেম যদি সম্মান পায়, আল্লাহ নবী বলেন আমি নবী যেন সম্মান পায়। আমি হুজুর হয়ে চিন্তা করলাম দেখি হুজুরের নাম কোন বুদ্ধিজীবীর খাতায় আছে কিনা। পেপার পড়ি ভাই, কোন বুদ্ধিজীবীর খাতায় হুজুরের নাম নাই। খুঁজতেছি দেখি পাওয়া যায় কিনা। খুঁজতে খুঁজতে ভাই দেখতেছি হুজুরের নাম আছে লাস্টের দিকে জিএমবি আর রাজাকারের খাতা। বলেন ঠিক কিনা? এই বাংলাদেশ হুজুরদের এমন বিপদের মধ্যে ভাই, আর হুজুরদের বুদ্ধি আছে এগুলা কিন্তু দাড়ি ছয় ভাই। দেখবেন মেডিকেল সায়েন্স বই বৈজ্ঞানিক পড়ে দেখবেন দাড়ি ছুলে উপকার লস নাই, উপকার আছে। যেরকম ঠিক কিনা? অনেকে তার হুজুরের যৌবন শক্তির দাড়ি ছুলে, যারা দাড়ি ছুলে বৈজ্ঞানিক বই পড়ে দেখবেন ওদের যৌবন শক্তি হবে। যেরকম ঠিক কিনা? একজন আমাকে বলতে হুজুর দাড়ি যদি নবীর সুন্নত হয় তাহলে মায়ের পেটের মধ্যে এত দাড়ি খোয়া দরকার, আল্লাহ দিয়ে দিত। প্রশ্ন দেখেছেন? একজন প্রশ্ন করছে হুজুর দাড়ি যদি নবীর সুন্নতি হয় তাহলে মায়ের পেটের মধ্যে থেকে দাড়ি আল্লাহ দিয়ে দিত। তখন আমি করছি কি জানেন? মুটকি বেড়াকে মাড়ি বরাবর ধরেছি। বলেন মারবেন নাকি? মারবো মানে তো দাঁতের মাড়ি আগে দাঁত তোর মায়ের পেটের থেকে উল্লেখ হয়েছে না, আল্লাহ পরে দিয়েছে। আগে তোর দাঁত ভাঙবো তারপর তুই দাড়ি কাটবি, কারণ পরে তো দাঁত উঠেছে, দাঁত আগে ভাঙবি তার দাড়ি কাটির সমস্যা নেই। ঠিক কিনা? কারণ দাড়ি হলো নবীর সুন্নত। জোরে বলেন ঠিক কিনা? কবরে রাখলেই পুরুষের মেন সুন্নত সার্টিফিকেট হলো আপনার আমার হাতের ঘড়ি আছে এটা কিন্তু দিবে না ভাই, দিবে। আপনার হাতে সোনার আংটি দেন, যেটাই দেন, আপনার যতই টাকা থাক বস্তা ভরে বুকের গুড় পকেটের পাঞ্জাবি দিবে নাকি? মুচ্ছা সরা বলে সাদা কাপড় কাপড়ের কাপড় দিয়ে। জোরে বলেন ঠিক কিনা? আর সেই আমাদের মোশান রে ভাই, কবরের মধ্যে কদিন জানি চলে যাওয়া লাগে আর মোশান দেখতে নি। আমি কিন্তু ওয়াজ করতেছিলাম ভেরি নাই ভাই, যারা দুজনে বলতো হুজুর এরা দুজনের বইয়ের জন্য আমাদের নামাজ হয়নি। মনে নাই ভাই? মনে নাই? ইমাম বলতেছে বুদ্ধি একটা আছে, নামাজ আমাদের ঠিক হয়ে যাবে। কারণ বউ যদি পদ্মাশীল না হয়, আল্লাহ রাসূল বলেছেন পুরুষ মানুষের জান্নাতে যাওয়া বিপদ।
যখন ঠিক কিনা। এর ইমাম বলতে জামাত খায়টা ভোট দিলাম, সমস্ত মুসল্লি বলতে হুজুর আপনি যা বলবেন আমরা তাই শুনবো। হুজুর বলতেছে তাহলে আমি আমার সাথে তোমাদের হাঁটতে হবে, পিছন থেকে তাকবীর আমি যা বলবো আমার উত্তরে তোমাদের বলতে হবে। দেখবেন ভোটের সময় কিন্তু অনেকে কয় আমার ভাই তোমার ভাই, সুলেমান ভাই সুলেমান ভাই। একজন বলতে তোর বাপ রে তুই ভাই বলেছিস, কিন্তু ভোটের সময় বাপ ভাই বলা যায়। ইমাম বলতেছে এবারে একসঙ্গে আমার সাথে তোমরা একবারে বলবো, আমি যখন বলবো বেপত্তা নারী যারা, তোমাদের সব মুসল্লি বলতে হবে নামাজ নষ্ট করে তারা। ঠিক কিনা? ইমাম সাহেব গ্রামের মধ্যে ঢুকছে আর গলা চিল্লা বলতে বেপর্দা নারী যারা, সব মসজিদের মুসল্লি জুমের দিনে মুসল্লি ভাই সবাই বলতেছে নামাজ নষ্ট করে তারা, বেপর্দা নারী যারা নামাজ নষ্ট করে তারা। যখন এই মিছিলটা গ্রামের মধ্যে ঘুরছে ভাই, বাড়ির যারা সবাই আসা বলতে তোরা নামাজ নষ্ট করিস কিন্তু আমাদের ঠিক মতো পদ্মার সঙ্গে থাকবো। এরকম আমাদেরকে অবশ্যই ট্রেনিং হওয়া দরকার ভাই, কারণ বউ যদি হেবসে হয়ে যান, বইয়ের সাথে ভেড়া যদি হয়ে থাকেন ভাই, তাহলে বইয়ে নিয়ে যাওয়া আপনার জাহান্নাম, বইয়ে আপনার জাহান্নাম ঢুকাবে ভাই। রাসূলের কাছে একজন সাপ আসে কাঁদতেছে, রাসূলুল্লাহ আমি জান্নাতের জবার চাই। সাপ বলতেছে নবী কি করলে জান্নাত? ও রাসূল বলেন আজ থেকে কাউকে কামড়ানো যাবে না। সাপ বলতেছে হুজুর জীবন চলে যাবে আমি কিন্তু কামড়াবো না। সাপ সেদিন থেকে ভাই কামড়াবে না, গমের ভিড়ালে তো এরকম গরমের দিন অনেক জায়গায় কিন্তু গম কাটতেছে, ঠিক কিনা? আর আমাদের এলাকায় এমন ইরির আবাদ পাইছি ভাই, আমাদের এলাকায় মোটরে খালি পানি লেয়ার ফেল করতেছে। কি আপনাদের এলাকায় এরকম হচ্ছে নাকি? হচ্ছে, লেয়ারটা হচ্ছে, মোটরের লেয়ার ফেল করতেছে না? হ্যাঁ, কঠিন বিপদ ভাই। আমরা মানুষ এত অপচয় করতেছি ভাই, বাড়ি বাড়ি মরা ভাই এমন পানি থাকতেছে ভাই। আর ওযু করার সময় একজনের মুসল্লির ওযু করা দেখলে তো সাইজই আলাদা, ট্যাপের পানি ওই যে ছাড়িছে ভাই, মনে হয় পাও সাবান দিয়ে ধসে। ঠিক না? এরকম নষ্ট করতেছে ভাই, অপচয়। আল্লাহ রাসূলের সময় লোটা ভরে পানি দেওয়া করছে, তাই না? আমি ছোট থাকতে পুকুরে গোসল করছি, আমি তখন মজা ছিল ভাই, কিন্তু এখন করি না, কারণ অনেক সময় ডাক্তার নিষেধ করে তোমরা তোলা পানির গা ধাও, কানের কোনো সমস্যা হবে না, ঠিক কিনা? গায়ে কিছু বাড়াবে না। আর এই ডাক্তারের ওয়াজে ভাই মডার ছাড়া কেউই পুকুরে যায় না। এই যে ভাই গেছিল, গুড, ভেরি গুড। বাড়ান একটু খেয়াল করে শুনতে হবে, কারণ মা বলে যদি পর্দাশীল না হয় আমাদের যুবকদের পুরুষদের কিন্তু জান্নাতে যাওয়ার বিপদ। ভাইজান বিবি খাদিজাতুল কুবরা একদিন মানিক গোড়া দুই করে কাঁদতেছে, এমন সময় মা ফাতেমা ছোট্ট নিয়ে দৌড়ে এসে নবীর ডাক দেবে, বাবা গো আমার মা খাদিজা মাটি গড়া গড়ি করে কাঁদতেছে। রাসূল